আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। 15 বছরের গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালের এই আদেশ দেন। তাদের গ্রেফতার করে আগামী 12 ফেব্রুয়ারি হাজির করতে বলা হয়। গত 15 বছরে আওয়ামী লীগ আমলে গুম করা হয় কয়েক হাজার মানুষকে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর গুম হওয়া অনেকেই ফিরে আসতে শুরু করেন। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা, তারেক সিদ্দিক, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনা সরকার। এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। এ সময় রাষ্ট্র বিচারের উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন গুম পরিবারের সদস্যরা। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা, লজ্জা। একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব, পুলিশ সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।